আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী ব্যতীত অন্য কাউকে করতে দিব না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা ইনক্লুসিভ প্যানেল করেছি। এর মানে এই না যে আমি ছাত্রদলে যোগ দিয়েছি অথবা ছাত্রদলে কেউ ছাত্র অধিকারে যোগ দিয়েছে। আমার বিরুদ্ধে একটা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে রাকিব যদি বিপি হয় তাহলে সে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ফেজের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করবে না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন, আমি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন 2022 সালে কিন্তু আমি দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তরের জন্য আন্দোলন করি এবং আপনারাই দেখেছেন যে আমি 5 আগস্টের পরে ধারাবাহিকভাবে কয়েকটা আন্দোলন অনশন করি শুধুমাত্র দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী হস্তান্তরের জন্য। এবং আমি তাদেরকে বলতে চাই যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী ব্যতীত অন্য কাউকে করতে দিব না। এমনকি দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ফেজের কাজ যেমন সেনাবাহিনীকে পেয়েছে, দ্বিতীয় ফেজের কাজও সেনাবাহিনী করবে ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অনেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। দেখেন, এই নির্বাচনকালীন জোটটা খুবই কমন একটা বিষয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতি থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচনে এই জোটটা কিন্তু হয়। যে আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদ, সেখানেও আমরা স্পষ্ট দেখেছি সেখানে কিন্তু জোট হয়েছে। এর মানে এই না যে একজন আরেকজনের মতাদর্শ গ্রহণ করছে অথবা একজন একজনের দল ত্যাগ করে অন্য দলে যুক্ত হয়েছে। তেমনিভাবে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করেছি। এখানে আমরা ছাত্র দল আছে, ছাত্র অধিকার পরিষদ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের রানিং কমিটির সভাপতি, এবং এখানে আছে আমাদের ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি তাকরিম আহমেদ, আমাদের আছে মাইনরিটি কমিটির সভাপতি অর্ঘ্যশ্রেষ্ঠ এবং সাধারণ শিক্ষার্থী আছেন আলশারিয়া শহর। অর্থাৎ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা ইনক্লুসিভ প্যানেল করেছি। এর মানে এই না যে আমি ছাত্রদলে যোগ দিয়েছি অথবা ছাত্রদলে কেউ ছাত্র অধিকারে যোগ দিয়েছে অথবা এই যারা অন্য অরাজনৈতিক আছেন তারা ছাত্র অধিকার কিংবা ছাত্রদলে যোগ দিয়েছেন। তো আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা তাদের একটা অস্ত্র। হ্যাঁ, যখন দেখবেন যে তাদের বিগত দিনের কোনো অর্জন নেই, যখন দেখবেন যে তাদের নিজের কিছু বলার নেই, তখন তারা অন্যকে নিয়ে এই সমস্ত প্রোপাগান্ডা, এই সমস্ত ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে।